সুজলা সুফলা নূরপুর রাজ্যের রাজপ্রাসাদ। চরিত্র: রাজকন্যা নাহিদা অত্যন্ত সুন্দরী কিন্তু অহংকারী, প্রধান খাদেমা দাসী শাফিফা এক রহস্যময় ফকির বা দরবেশ। নাহিদা তার রত্নখচিত কক্ষে বসেছিলেন। চারিদিকে অগাধ সম্পদ, সে নিজেকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান মনে করত। নাহিদা বিরক্তির সাথে: শাফিফা, এই মতির হাড়টা কি নোংরা, একে পরিষ্কার করতে তোদের কত সময় লাগে? তোরা যারা দিনরাত খেটে জীবন কাটাস, তোদের হাতে কি কোনো পবিত্রতা থাকে না? শাফিফা হাত জোড়মুড়ে পড়ে: ক্ষমা করুন রাজকন্যা, আমরা সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু আমাদের মতো গরিবের হাতে তো রাজকীয় মসৃণতার আসবে না। নাহিদা হেসে: একদম ঠিক বলেছিস, আল্লাহ যেমন আমাদের ধন আর রাজত্ব দিয়েছেন, তেমনি তোদের দিয়েছেন কেবল পরিশ্রম আর দারিদ্র্য। ভাগ্য বা নিয়তি এগুলো কোনোদিন বদলায় না। ঠিক সেই মুহূর্তে প্রাসাদের প্রাঙ্গণে এক জীর্ণ কাপড় পরা, হাতে লাঠি নিয়ে এক রমস্যময় ফকির এলেন। তার চোখে ছিল এক গভীর প্রশান্তি। রক্ষীরা তাকে থামাতে পারল না। ফকির ধীর শান্ত কণ্ঠে: এই প্রাসাদের মালিক, আপনি কি আল্লাহর দেওয়া নেয়ামতকে শুধু নিজের কৃতিত্ব মনে করেন? আমি দূর পথ থেকে এসেছি, আজ 3 দিন পানাহারে নেই, আমাকে সামান্য এক টুকরো রুটি দিন। নাহিদা চোখ সরিয়ে: দূর হ, এ কেমন বেয়াদব! আমার মূল্যবান কক্ষে এসে আমার সময়ের অপচয় করিস না। তোর মতো ফকিরের জন্য আমার দরবারে কোনো জায়গা নেই, যা তোর খোদার কাছে চাস। ফকির স্থির দৃষ্টিতে তাকিয়ে: খোদার কাছেই তো চেয়েছি রাজকন্যা, আর খোদা সেই ভয়শালা তোমার হাতেই দিয়েছেন। তুমি এই পৃথিবীতে সকল সৃষ্টিকে তুচ্ছ করেছ। তুমি ভুলে গেছ আল্লাহর হুকুমেই ধনী গরিব হয়, আর গরিব হয় ধনী। তুমি যা পেয়েছ তা তোমার পরীক্ষা। নাহিদা ক্রোধে ফেটে পড়ে: তুই আমাকে শিক্ষা দিবি? আমার এত সাহস! রক্ষীরা, একে এক্ষুনি বের করে দাও। ফকির নিজের লাঠি মাটিতে ঠুকে: তুমি তোমার দাম্ভিকতায় অন্ধ নাহিদা। আমি কোনো অভিশাপ দিচ্ছি না, কিন্তু আল্লাহর দরবার থেকে তোমার জন্য এসেছে এক এলাহি ফয়সালা। তুমি জানিয়ে এত গর্ব করো, সেই দম্ভ ভাঙবে। তুমি জন্ম নেবে 3টি ভিন্ন রূপে, 3টি ভিন্ন স্তরে। যতক্ষণ না তুমি দরিদ্রের প্রতি দরদ এবং আল্লাহর প্রতিটি সৃষ্টির প্রতি মমতা দেখাতে শিখবে, তোমার মুক্তি মিলবে না। ফকিরের শরীর থেকে এক পবিত্র সাদা আলো বিচ্ছুরিত হল। নাহিদা ভয়ে চিৎকার করে জ্ঞান হারালেন। আলো নিভে গেলে দেখা গেল নাহিদা নেই। প্রথম জীবন, লতিকা, ঋণের বোঝা আর কষ্টের রোজনমচা। নাহিদার আত্মা প্রবেশ করল এক দরিদ্র কৃষক পরিবারের মেয়ে লতিকার দেহে। তার রাজকন্যার সব স্মৃতি। স্থান: ধানক্ষেতের আল, কড়া রোদ, যন্ত্রণায় কেঁদে: ইয়া আল্লাহ, এই কি আমার পরিণতি? যে হাতে আমি সোনাহিরা ছুতা মাছ, সেই হাতে মাটি। আমার সামান্য এক গ্লাস ঠান্ডা শরবতের জন্য দাসীরা সারাদিন অপেক্ষা করত। মহাজন ভুলাম কিবরিয়া, যিনি পূর্বের জীবনে নাহিদাকে প্রচুর ভেঁট দিতেন, সে চাবুক হাতে এলো। এই লতিকা, কাজে মন মির কেন? তোর বাবার দিন বাড়ছে, তুই শুধু কাঁদতে পারিস। জানিস, যদি সময় মতো ঋণ শোধ না হয়, তবে তোদের ভিটেমাটি আমি আমার নামে লিখে নেব। লতিকা কাতর কণ্ঠে: মহাজন সাবেক, একটু সময় দিন, আমি অসুস্থ, কাল রাতে কিছুই খাইনি। গোলাম কিবরিয়া ক্রুর হাসি হেসে: গরিবের আবার কিসের অসুখ? তোর একটাই কাজ, খাটবি আর মরবি। তোদের মতো মানুষের মূল্য শুধু এই জমিতে। লতিকা মনে মনে: আল্লাহ, আমি এই কথাগুলোই আমার প্রজাদের বলতাম। আমি বুঝতে পারছি ক্ষুধা এবং দারিদ্র্য শুধু শরীরের নয়, আত্মারও অপমান। আমার রাজকীয় অহংকার আমাকে ভুল পথে নিয়ে গিয়েছিল। শিক্ষণ: লতিকা শিখলেন যে মানুষের মূল্য তার শ্রমের মধ্যে নয়, তার বেঁচে থাকার অধিকারে। লতিকা জীবনের কষ্ট সইতে না পেরে মারা গেল। নাহিদার আত্মা এবার প্রবেশ করল এক অন্ধচিত্রশিল্পী অরুণের দেহে। স্থান: অন্ধকার কুটির, হাতে তুলি, কাছে হাত বুলিয়ে: শাফিফা, দেখো আমার রূপ, আমার সৌন্দর্য, সেই চোখ। আজ এই অন্ধকার, খোদা কেন আমাকে আমার সৌন্দর্য থেকে বঞ্চিত করলেন? আমার রূপই তো আমার অহংকার ছিল। জাহিদ ভেতরে এসে: অরুণ ভাই, আপনার রূপ নয়, আপনার হাতের জাদুই আপনার আসল অহংকার। আপনার অন্ধচোখ যে দেখতে পায় না, আপনার তুলি তা এঁকে দেয়। আমি আপনার আঁকা ছবিগুলো কাল নিয়ে যাব, হয়তো কেউ আপনার ক্যানভাসের ভেতরের কষ্টটা বুঝবে। অরুণ ক্রোধে: তোর এত দরদ কেন রে? তুই এক সাধারণ কাঠমিস্ত্রির ছেলে। তুই জানিস, তোর মতো মানুষকে আমি একসময় প্রাসাদ থেকে তাড়িয়ে দিতাম। তোর সাহায্য আমার প্রয়োজন নেই। জায়েদ ঝানজামাবে: আমি কাঠমিস্ত্রির ছেলে, আমার হাতে টাকা নেই, কিন্তু দরদ আছে। আমি জানি আপনার ভেতরের আলোটা এখনো ফুরোই যায়নি। আমি কোনো প্রতিদান চাই না। অরুণ ভাই, আমি শুধু বিশ্বাস করি আল্লাহর প্রতিটি সৃষ্টি মূল্যবান, এমনকি আপনার মতো এক অন্ধ শিল্পীও। অরুণের হৃদয় ভেঙে গেল। সে বুঝতে পারল তার রূপ বা সম্পদ নয়, তার ভেতরি প্রতিভা এবং জায়েদের মতো নিঃস্বার্থ মানুষের সাহায্যই তাকে বাঁচিয়ে রেখেছে। তার রূপের অহংকার ভেঙে গেল। মানুষের বাহ্যিক রূপ মূল্যহীন, আসল মূল্য হলো তার অভ্যন্তরীণ প্রতিভা এবং অন্য মানুষের নিঃস্বার্থ মমতা। অরুণ মারা গেলেন। নাহিদার আত্মা প্রবেশ করল এক প্রাচীন গ্রামে জামে মসজিদের চূড়ায় থাকা পিতলের ঘণ্টার ধাতু কণিকা বিন্দুর মধ্যে। স্থান: মসজিদের চূড়ায় ঘণ্টা শত শত বছর ধরে স্থির। চরিত্র: বিন্দু, ধাতু কণিকা। বিন্দু মনে মনে: আমি নাহিদা, আমি এখন শুধু একটা ধাতু। আমি কথা বলতে পারি না, চলতে পারি না, আমি শুধু নীরব। আমার কোনো ক্ষমতা নেই। আমি শুধু শত শত বছর ধরে মানুষের নামাজ, হাসি, কান্না, উৎসব, দুর্ভিক্ষের নীরব সাক্ষী।
এক রাতে ভয়ঙ্কর বন্যা আলো, বাঁধ ভেঙে যাবার উপক্রম, প্রবল বাতাসে ঘণ্টাটি বেজে উঠল না। বিন্দু ভয়ে, হে গোধা, আমি কি করব? যদি আমি না বাঁচি তাহলে আমি আর কোনোদিন মুক্তি পাবো না। আমি যদি কাউকে সাহায্য করতে না পারি তবে আমার এই জীবনের কি মূল্য? আমি লতিকার কষ্ট দেখেছি, অরুণের অন্ধত্ব দেখেছি। আমি এখন জানি একটি জীবন বাঁচানোই পৃথিবীর সবচেয়ে মূল্যবান কাজ। বিন্দু তার শেষ শক্তি দিয়ে না জানি কিভাবে নিজের অস্তিত্বের কেন্দ্রকে সজোরে নাড়িয়ে দিল। ঘণ্টাটি জোরে বেজে উঠল। বিকট শব্দ শুনে ইমাম সাহেব ছুটে এলেন এবং বন্যা সংকেত দিলেন। গ্রামের শত শত মানুষ দ্রুত নিরাপদ স্থানে সরে গেল। বিন্দু শান্তিতে, আমি বাঁচিয়েছি। আমি কোনো আদেশ দিইনি, কোনো সৌন্দর্য ছড়াইনি। আমি শুধু আমার নীরব অস্তিত্ব দিয়ে মানুষের উপকার করলাম। আমার অহংকার সম্পূর্ণ মিথ্যা ছিল। বিন্দু শিখল যে অহংকার নয়, বরং নীরব সেবা এবং নিজের চেয়ে বড় কোনো মহৎ উদ্দেশ্যে নিজেকে বিলীন করাই জীবনের প্রকৃত সার্থকতা। বিন্দুর আত্মোপলব্ধির সঙ্গে সঙ্গে সেই সাদা আলোতে সেই ফকির আবির্ভূত হলেন। ফকির মুগ্ধ স্বরে, নাহিদা, তুমি ফিরে এসেছ। তুমি 3 জীবনে চরম পরীক্ষা দিয়েছ। তোমার চোখের অহংকার এখন দরদে পূর্ণ। তুমি কি এখন আর তোমার রাজকীয় জীবন আর জায়েদের মতো গরিব যুবকের ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য পাও? নাহিদা বিনীতভাবে, না, পার্থক্য নেই। জায়েদের নিঃস্বার্থ দরদ আমার সব রাজঘোষের চেয়ে মূল্যবান। আমি আল্লাহর হুকুম নিয়ে চ্যালেঞ্জ করেছিলাম, আজ আমি ফয়সালা মেনে নিয়েছি। আমার ভুল শুধরে গেছে। আমার মুক্তি দিন। ফকির, তোমার ফয়সালা মঞ্জুর। যাও, রত্নপুরীর নতুন রানী হও, যে শুধু সম্পদের নয় মমতার রানী হবে। ফকির অদৃশ্য হলেন। নাহিদা তার রাজকীয় বিছানায় জেগে উঠলেন। নাহিদা তার সমস্ত সম্পদ বিলিয়ে দিলেন, দরিদ্রদের জন্য সাহায্য কেন্দ্র খুললেন। তিনি আর অহংকারী ছিলেন না, তিনি ছিলেন নাকেরা রাজকন্যা, মানে নম্র রাজকন্যা। নূরপুর রাজ্য তখন শুধু সম্পদশালী নয়, বরং সহানুভূতি এবং ন্যায় বিচারের প্রতীক হয়ে উঠল।